ছেলেকে নিয়ে শুয়েছি, তখন মাঝরাতে 2টো বাজে। হঠাৎ দেখছি আমার মনে হচ্ছে কেউ আমাকে পুরো চেপে একদম গলাটা টিপে ধরেছে, যেন আমাকে পিষে আসছে, মানে আমাকে চেপে দিচ্ছে, যেন আমার ঘরে টিকতে দেবে না। বাথরুমে যাচ্ছি, যেদিকে তাকাচ্ছি দেখছি টেরা বেড়া মুখ, বিভৎস মুখ, জানলার গ্রিল পর্যন্ত তেড়ে সে বিভৎস মুখ, দাঁত মুখ খিচাচ্ছে। কিন্তু সেই দিন আমাকে ভেতর থেকে এতটা টানছে, ছেলে 3তে পড়ে, তাকে নিয়েই আমি খুঁজে খুঁজে চলে গেছি। তুমি একটা সাধারণ পড়াশোনা জানো, একটা নিজের বিদ্যা শিক্ষা দিয়ে ভাবো তো 10 হাত কি একটা মানুষের হওয়া সম্ভব? সুদর্শন চক্র নয়, কথাটা সদর্শন চক্র। পদ্ম কোথায় ফোটে? পাঁকে। পাঁক থেকে পদ্ম কিন্তু ভেসে থাকে। পাঁকের মধ্যে রয়েছো, সৌরভী পাঁক থেকে পদ্ম হয়ে ভাসো। শিক্ষা যাদের আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই গিয়ে একটা 5 পাস গুরুর পায়ে ড্রাইভ দেয়। কেন দেয়? নমস্কার, আমি আবির আর আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। অন্যদিনের মতো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন স্পিরিচুয়াল পারসন। তিনি হলেন শমিকা ম্যাম। ম্যাম, কেমন আছেন? খুব ভালো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আপনার আজকে সাধন জীবন নিয়ে আমরা কিছুটা কথা বলবো এবং দুটো ভৌতিক ঘটনা শুনবো। আপনি বলেছিলেন তো আপনার যে সাধনা, স্পিরিচুয়ালিটি, ধ্যান, যোগ, এই সাধনা জীবনে আপনি বা এই সাধনার পথে আপনি কিভাবে এলেন? এই সাধনার পথে এসেছি যদি বলতে হয় তাহলে অনেক আগে থাকতে বলতে হবে, কারণ আমি ছোটোবেলা থেকেই এটার সাথে অ্যাটাচ ছিলাম আর কি। অ্যাটাচ ছিলাম মানে বলতে পারো আমার মাইন্ড কনসেপ্টটা বোধহয় ওই দিকেই ছিল। কারণ যখন আমার মোটামুটি 5-6 বছর বয়স, তখনই আমি মাকে প্রশ্ন করতাম যে তোমাদের এই পুজো আর্চাতে কিছু মনে হয় নেই? ধ্যান করে যায় সাধুরা হিমালয়, তারা মনে হয় অনেক বেশি কিছু পায়, তো সেজন্য ওর বাঘ ভাল্লুকের মাঝখানে না খেয়ে না দিয়ে বসে থাকে, মানে ওখানে কিছু বেশি কিছু আছে, ধ্যানের মাধ্যমটা আমাকে শেখাও। তো এইটাই আমার মেন বক্তব্য ছিল। তো মা লাস্টে বিরক্ত হয়ে বলেছিলেন কি একটা দেওয়ালে ফুটকি কাটো আর কেটে ওইটা চোখ বন্ধ করে ধ্যান করো, কোথায় আছে বিন্দুটা ওইটাই তোমার ধ্যান। মানে আমার মা পুজো আর্চা করে, সে আর ধ্যানের ব্যাপারে কি জানবে, ওইটুকুই তার কাছে হয়তো ছিল, তো সেইটুকুই সে নিয়ে আমাকে দিয়েছিলেন আর কি। তো ওইটা প্র্যাকটিস করতে করতে ক্লাস 7-এ পড়ি, যখন ওই 2-3 থেকে 7-এ যখন পড়ি, তখন আমি প্রত্যেকদিন রাত্রে ঘুমোতাম, যখন চোখ বন্ধ করতাম তো আমার মনে হতো আমি একটা অন্ধকার রাস্তা, সেই অন্ধকার রাস্তা দিয়ে আমি ছুটছি আর একটা গোল্ডেন লাইট আমার সামনে রয়েছে, লাইটটা পেছন দিকে সরছে আর আমি আমার ওটাই লক্ষ্য, আমার কাছে যাওয়া। তো ওইটার পেছনে আমি দৌড়াতে দৌড়াতে আমার ঘুম এসে যেত। এই আমার শুরু। এবার করতে করতে তোমার যখন আস্তে আস্তে গ্র্যাজুয়েশন পাস করলাম, প্রত্যেক দিন রাত্রে শিবের স্বপ্ন দেখতাম। প্রত্যেক দিন রাত্রে শোয়া মানে আমি কোনো দেখছি সবার সাথে আমি ট্রেনে যাচ্ছি, আমি নেমে পড়লাম কোনো স্টেশনে, সেই রাস্তা ধরে চলতে চলতে আমি কোনো পুরনো শিবলিঙ্গ খুঁজে পাচ্ছি, সেই বটের ঝুড়ি নেমে সেই শিবলিঙ্গ তো মন্দির ভেঙেই গেছে, সেইখানে গিয়ে আমি দেখে টেকে আবার ওই রাস্তা ধরে ব্যাক করে এসে ট্রেনে উঠে পড়লাম। আমি প্রত্যেকদিন এরকম দেখতে দেখতে লাস্টে আমার হয়ে গেছিলো কি আজকে আবার কোন মন্দিরে যাবো, অথচ এই জন্মে আমি ওগুলো যাইনি, কোথাকার আমি জানি না, আমার হয়তো ব্যাকের কোনো জন্মে আমার ওগুলো দেখা ছিল কিনা তাও বলতে পারবো না। তো এরকম হচ্ছিল যখন, তখন আমি একজন আমাদের পাড়াতে পুজো আর্চা করতে আসে, তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বলেন তুমি 21টা শিবের ব্রত করো, দেখো তো পুজো করে ওরকমভাবে কিছু এটার কিছু হয় কিনা। তো 21টা শিবের ব্রত করার পর আমার স্বপ্নটা বন্ধ হয়ে যায়, বিয়ে হয়, ছেলে হওয়ার পরে আবার অদ্ভুত যন্ত্রণা শুরু হলো। মনে হচ্ছে কি ঘরের মধ্যে আমি আমার ঘরটা যেন আমাকে পিষে আসছে, মানে আমাকে চেপে দিচ্ছে, যেন আমার ঘরে টিকতে দেবে না। আমার কোথাও আমার অনেক কাজ বাকি আছে, এই ঘর সংসার আমার কাজ নয়, আমি সেটা জানতে পারছি না, আমার কাছে টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাকে ওইখানে খোঁজ করে যেতে হবে, এইটা আমাকে খুঁজতে হবে কি আমার আছে, কি করি কিছুই বুঝতে পারছি না। প্রচণ্ড রাগ, প্রচণ্ড মানে সবার কথাতে রেগে যাচ্ছে, মানে একটা সামান্য কথা আমি মানে ওভার রিয়েক্ট করছি। এবার ছেলের উপরও, ছেলে ছোট্ট, ছেলেকেও মারধর করে ফেলতাম, তখন ওই রাগটা ভেতরে আমি কি হচ্ছে বুঝতে পারছি না। তো এই করতে করতে আমার মা দীক্ষা নিলেন, তো তারপরের বছর আমাকে বলছে তুইও দীক্ষা নে, মন ঠান্ডা হবে। দীক্ষা নিয়ে মন ঠান্ডা হওয়া দূরের কথা, আমি না আগে কি হতো, যখন আমি পুজো করতাম না, কিন্তু আমি মানে আমার জন্য একটাই আরাধ্য, সেটা হচ্ছে শিব, আমার শিব মন্ত্রেই দীক্ষা। তো তারপরে আমি কি করলাম যে আমার আগে কি হতো, আমি যখন দুঃখ হতো, মনে কষ্ট হতো, তখন আমি কি করতাম রাত্রিবেলা 1টা-1:30টার সময় ঠাকুর ঘরে গিয়ে আমি যত কথা আছে ওই শিবলিঙ্গের সাথে বলতাম। আমার জন্য বিশাল একটা স্যাটিসফ্যাকশন হতো, আমার মনে হতো সব কথা আমি ওনাকে বলে নিলাম, যেটা আমি কাউকে বলতে পারছিলাম না, ওর সাথে শেয়ার করে নিলাম, আমার খুব আরাম, মানে মনে খুব তৃপ্তি পেতাম। তো
তখন যখন ওই নিলাম, দীক্ষা নেওয়ার সময় আমার কি হলো, দীক্ষা নেওয়ার পরে ওইটা মনে হচ্ছে না, এ তো আমার আঙুলে জপ করতে গিয়ে আঙুল হারিয়ে যাচ্ছে, আমি যেন শিব ঠাকুরকে ডাকতেও পারছি না মন থেকে। আবার মনে হচ্ছে লক্ষ্যভ্রষ্ট, আমি অন্য জায়গায় চলে গেছি, আমি এই জায়গা না। মানে এটা একটা ব্যাপার আছে জানো তো, যে জায়গা সেখানে গেলে সে শান্তি পাবে। মানে এটা একটা ওপরে আমার কার্মিক অ্যাকাউন্টস বলো, আমার আগের জন্মের আমি যা করে এসেছি, মানে আমি যদি সাত্ত্বিক পথের লোক হয়ে থাকি, মানে সে একটা তার কেউ হয়তো গুরুতে মুক্তি হয়, কেউ আবার আছে যে মানে প্রত্যেকে ঠিক আছে মানে পথটা যে এইখান দিয়ে বেরোতে পারবে। যদি আমি মানে গুরুর কাছ থেকে দীক্ষা পেয়ে বেরোই, মানে আমার হচ্ছে কি বলতো একটা এই ব্যাপারটা তোমাকে আমি নতুন বলছি আর কি, পারমাত্মিক জ্ঞান আমি যেটা করি আর কি, আমি যেটা যোগে আর কি, আত্মা টু পরমাত্মা আমাদের যোগ হয়। মানে আমাদের দেহ ভানটাই থাকে না, মানে আমি দেহ এটা ভাবতেই পারবো না। এখানে হয় কি আত্মা মন বুদ্ধি তিনটাকে একাগ্র করতে হয় আত্মার সাথে কানেক্ট, মানে একটা পয়েন্ট অফে তোমাকে স্থির হতে হবে, আর সেই স্থির থেকে তুমি পরমাত্মাকে, তোমার দেহ ভান যেন থাকলেই তুমি সেই যোগ, তোমার মনই লাগবে না, তোমার কোনো না কোনো তোমার মনের মধ্যে কোনো সংকল্প আসবে আর তোমার সেই যোগটা তুমি যখনই নেমে যাবে। তো ওটার জন্য কি হয়, এবার এটা গুরুমুখী যদি হয় ব্যাপারটা কি হয়, সেই গুরু যখন নাবে, এই আমাদের যে ভগবান যে সৃষ্টি করেছে, সৃষ্টির যে এটা, ওই সৃষ্টিতে তোমার যখন পরমাত্মা সব কিছু, তারপর তখন প্রথমে কাকে সৃষ্টি করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করলেন। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি করছেন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর মহেশ্বর সংহারকর্তা, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরে কি ব্যাপারটা, সৃষ্টির বীজ কিন্তু বপন হয় কখন হয়, সৃষ্টির আগে। সৃষ্টিটা কখন হচ্ছে, তাহলে ব্রহ্মাকে বলা হচ্ছে সৃষ্টিকর্তা, তাহলে ব্রহ্মা সত্যযুগ শুরু হওয়ার আগে সৃষ্টি করবেন, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি যদি সৃষ্টিটা করছি, সৃষ্টিটার সময় ব্রহ্মা যদি সৃষ্টি করছেন, সৃষ্টির সময়ের আগে সেই আত্মাগুলোকে তৈরি করবেন, তাহলে কলিযুগ এন্ড হতে যাচ্ছে, তাহলে সত্যযুগ সৃষ্টি করতে এই কলিযুগের আত্মাগুলোকে যদি সত্যযুগে পাঠিয়ে দেয়, সত্যযুগটা কি সত্যযুগ হবে? তাহলে রিসাইক্লিং করতে হবে আত্মার মধ্যে, সেই সত্যযুগের পিওরিটি ঢালতে হবে, সে নাহলে ওই ক্রাউন 16 কলা 64 গুণ আমরা সবাই জানি, 16 কলা 64 গুণ কি এখন কোনো মানুষের মধ্যে আছে? তাহলে সেইটা না দিলে সত্যযুগ আসবে কি করে? এখন কি অবস্থা পৃথিবীর, হ্যাঁ কলিযুগের কি অবস্থা, মানে কোনো দিক, মানে একদিক সামলাতে প্রশাসনের ওদিক অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই মাত্রাগুলো কলিযুগ গেলে, ওই সত্যযুগ গেলে ওটাও কলিযুগে পরিণত হয়ে যাবে। ব্রহ্মা সৃষ্টি করছে, তার আগেই তার জ্ঞানটা দিচ্ছেন, তবে সেই পিওরিটিটা সেই আত্মার মধ্যে ঢালবেন তবে তো। তাহলে এই সময় ব্যাপারটা কি হচ্ছে, যে আত্মারা ওনার ওই কাজে অ্যাক্টিভ থাকছে তারা কিন্তু সত্যযুগে যাচ্ছে। সত্যযুগে আমরা কি জানি, 33 কোটি দেবতা, এই 33 কোটি 108 দেবদেবী এরা যাবে, আর কিছু প্রজাও যাবে যারা খুব পুণ্যাত্মা। এবার ব্যাপারটা আছে কি জানো তো, কেউ হচ্ছে যোগী, কেউ হচ্ছে মানে কি বলতো যারা সাধু সন্ত, তাদের একটা পথ আছে, আবার কেউ হচ্ছে ভক্তমালায় স্থান নিচ্ছে, ভক্তমালায় যারা ভক্তি করছে মানে পুজো অর্চা করছে। তো এবার কি হচ্ছে, তোমাকে দেখতে হবে আমি কোথায় যাচ্ছি, যেটা ওটা যদি তোমার জায়গা না হয় তুমি সেখানে টিকতে পারবে। আমি তো বুঝতে পারছি যে এটা আমার জায়গা নয়, তখন আমি কি করলাম, আমি এবার অনেকদিন আগে দেখেছিলাম টিভিতে একদিন আস্থা চ্যানেলে একটা অ্যাড, যে কে তুমি কি জানতে চাও, একটা অ্যাড হচ্ছিল। আমি তখন মাথাও ঘামাইনি কে অ্যাডটা করছে না করছে, কিন্তু কথাটা আমার খুব ভেতরে বারবার হচ্ছিল কে তুমি কে জানতে চাও, আমি তো সত্যি জানতে চাই কি এটা। কিন্তু আবার কি হয়েছে, ওই কালের তালে মানে সময়ের টাইমে যতক্ষণ সময় না হবে ততক্ষণ তো নাড়া দেবে না, আবার ওটা ধামাচাপা পড়ে গেছে 2-3 বছরের জন্য। মানে 13 সালে আমি দীক্ষা নিলাম, ফের 15 সাল আমি আবার কিন্তু কষ্ট পাচ্ছি ঘরের মধ্যে, আমি কিন্তু বলতে পারছি না, মনে হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাই সকালবেলা, বেলুড় মঠে গিয়ে বসে থাকবো, গিয়ে চিন্তা করব কোথায় যাব, ঘরে থাকবো না, এটা মাথার মধ্যে কাজ করছে। এই করতে করতে আবার মনে হয়েছে ওই কথাটা তো শুনেছিলাম, ওটা কি করে আমি দেখি, ওই সময়তেই আবার টিভি চ্যানেলটা খুলে দেখছি, হ্যাঁ শিবানী সিস্টার আস্থা চ্যানেলে বলছেন। এবার ওই ড্রেসটা শুনে দেখে ভাবছি এটা কি সাউথের কোনো চ্যানেল, কারণ সাদা সব পড়া। ফোন করেছি, একটা নম্বর ছিল দিল্লির আর কি, ওই নম্বর থেকে ফোন করে খুঁজে বার করেছি আমার এখানে কোথায় ব্রহ্মাকুমারীর আছে সেন্টার। সেখানে গিয়ে ওইখানে মানে বিশ্বাস করবো না, কোনোদিন দাদাকে ছাড়া আমি কোথাওই যাই না এক কথায়, কিন্তু সেই দিন আমাকে ভেতর থেকে এতটা টানছে, ছেলে 3-তে পড়ে, তাকে নিয়েই আমি খুঁজে চলে গিয়ে ওইখানে যখন ওই বাবার ওই ফটোর সামনে বসেছি, আমার মনে হলো সেকেন্ডের মধ্যে আমার ওই জ্বলুনি কমে গেল। সেকেন্ডের মধ্যে 5 মিনিটও হয়নি, আমার মনে হচ্ছে আমি পুরো ঠান্ডা হয়ে গেলাম।
আমি বুঝলাম এইখানে আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি। এবার 1 মাস কি 1.5 মাস হয়েছে, আমি ভোরবেলা অমৃতবেলায় উঠে 4টে 3টে 3:30 4টে আমার ঘুম ভাঙবেই। এটা আমার মানে একটা বাবার সাথে আছেই ব্যাপারটা, ওই সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙবে, আমি উঠে বসি যোগে। তো ওরকম বসেছি, তখন 5টা 10-15 বাজে। আমি ছোটোবেলা থেকে ওই যে বললাম দেওয়ালে একটা জায়গায় ওরা বোমা কুমারি অবশ্য প্রথম দিকে মনটা মানে কনসেপ্টটা ঠিক করার জন্য একটা লাইট দেয়। আমার আবার লাইট ফাইট কোনোদিন দরকার হয়নি, প্রথম দিকে 1-2 দিন জ্বালিয়েছি, আমার মনে হয় ওইগুলি অশান্তি, বুঝে যেত। এবার যেখানে আমি পয়েন্ট চোখ রেখে যোগ শুরু করেছি, তাকিয়েই যোগ করতে বলে, এটা নয় কি চোখ বন্ধ করবে। চোখ বন্ধ করলে তোমাকে যে কোথায় ঢুকিয়ে দেবে তার কিন্তু ঠিক নেই, মানে ওটা কিন্তু তুমি বলে না যে একটা অন্ধকার জগৎ, ওখানে ঢুকে যেতে পারো। ওটার এবার যেমন বলেন কি যে তুমি কাউর ধ্যানে ক্ষয়ে যেতে পারছো তাকিয়ে তাকিয়ে, তুমি বসে আছো কাউর কথা চিন্তা করছো, তুমি তাকিয়ে তাকিয়ে যদি কোনো মানুষের ধ্যানে চলে যেতে পারো, তাহলে একটা ভগবানের ধ্যানে তুমি কেন যেতে পারবে না? তুমি আগে দৃষ্টি খুলে রাখো। তো ওই দৃষ্টি খুলে রেখে কনসেপ্ট করতে করতে একদিন ভোরবেলা 5:30 বাজে, 5টা 5:30 দেখছি ওইখান থেকে একটা লাইট পুরো মানে এসে একদম কপালের সাথে কানেক্টেড হয়ে গেল। বুঝতে পারলাম থার্ড আইটা খুলে গেল। আমাদের যোগে ওইভাবে খোলে, গুরুমুখে যোগে কিন্তু আস্তে আস্তে মূলাধার চক্র থেকে যোগ হতে 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 খোলে। আমাদের পরম শিব বাবার যে জ্ঞান ও তো ওইভাবে খুলে যায়, খুলে গেল। এবার আমার শুরু হলো এক এক করে যোগ দর্শনে যেতে যেতে এইভাবে আমার রাস্তা শুরু হয়েছিল। এই যে বললেন যে এখন কলিযুগ, মানুষের কাছে সময়ের অভাব, ধৈর্যের অভাব, এই যুগে দাঁড়িয়েও আপনার এই ফিল্ডে, এই যোগের ফিল্ডে কিভাবে মানুষ চর্চা করবে যোগ চর্চা? দেখো যোগ চর্চা যে ব্যাপারটা না, এটা বলতে পারো যে ভগবানের প্রতি ভালোবাসা মেন দরকার। যোগ করতে গেলে মেন কিন্তু দরকার, তুমি দেখো পুজো করছো যখন, তোমার আনুষঙ্গিক জোগাড় করতে করতেই দিন টাইম শেষ। ফুল দাও তুমি মিনিট, 2 থেকে 3 মিনিটে তোমার ফুল দেওয়া হয়ে যায়। কিন্তু যোগটা হচ্ছে মনোসংযোগের ব্যাপার। যাকে তুমি যোগযুক্ত হচ্ছ তার সাথে মনের অন্তরের টান বা অন্তরের মিল থাকতে হবে, মানে তোমার ভেতর থেকে যেন তার প্রতি একটা আকর্ষণ থাকে। তবে আজকে আমি ভাবলাম যে যোগে বসবো, কাল আমি সব পেয়ে যাব, হবে না। সব এটা সাধনা, অ্যাকচুয়ালি সাধনাতে মানুষ কি, তুমি গান শিখতে যাও বছর লাগবে, নাচ শিখতে যাও বছর লাগবে, আঁকা শিখতে যাও বছর, তার এখানে লাগবে না টাইম? একটু তো টাইম লাগবে। তবে হ্যাঁ, তোমার মধ্যে যদি সেই প্রেম থাকে, প্রেমে কিন্তু সবাই, তুমি অনেক মানে শত্রুকেও বসে আনতে পারো ভালোবাসা দিয়ে, তাই না? এবার দেখো এখন কলিযুগে সবাই মিক্সচার হয়ে আছে, কিন্তু দেখো সত্যযুগের আমি ভাবছি এই বাচ্চাটা তো ছোট, কিন্তু এই বাচ্চাটা যে আত্মাটা যে কত পুরনো এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপার কি করে বুঝবে? এটাও বোঝা যায়, আমরা এখন বুঝতে পারি কে সত্যযুগী আত্মা, কে ত্রেতাযুগী আত্মা বুঝতে পারবে। কলিযুগী আত্মাটা প্রচুর মিথ্যে কথা বলে, আর এধার থেকে ওধার তাদের কথাবার্তা, ওখানে তুমি কনসেপ্টটাতে বুঝে যাবে মানে এই কলিযুগী আত্মা মানে একদম। আর সত্যযুগী আত্মা ত্রেতাযুগী আত্মা পাবে কি বলতো, সততা, এটা তুমি পাবে। এখনো সেই একটা বলে না 2-4টে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা চলছে, সেই ওই পুরনো আত্মারা রয়েছে। এবার ছোট যুগকে তুমি দেখছো, এখনকার জেনারেশন দেখছো, এর মধ্যে কিন্তু কেউ কলিযুগ, কেউ ত্রেতাযুগ, কেউ সত্যযুগ, সব মিক্সচার আছে। চাহিদাটা তার, যদি তার মনে হয় কি আমি এই সংসারে শান্তি পাচ্ছি না, ডিপ্রেশনে যাচ্ছে মানুষ, ডিপ্রেশন এখন দেখো একটা জীবনটা তৈরি করার মুখে ডিপ্রেশনে চলে যাচ্ছে, পাচ্ছি না করতে, হচ্ছে না করতে, হতাশা, অ্যাংজাইটি, ঘুম হচ্ছে না, ছোট বয়স থেকেই ঘুমের ওষুধ খাচ্ছে। এই যে জিনিসগুলো থেকে যদি মুক্তি চাও, অবশ্যই একটু বেশিক্ষণ না, 1 ঘন্টা, প্রথম দিকে 1 ঘন্টা হবে না, 10 মিনিট 15 মিনিট। আমরা শেখাই কি বলো তো, ডাইরেকশনটা, কিভাবে তুমি নিজের মনটাকে কন্ট্রোল করবে। ওই 1 ঘন্টার যা শান্তি, আর সেটা তুমি সারা 24 ঘন্টা তোমার ফেলিওর হয় না। আমি রাত্রে 3 ঘন্টা ঘুমাই, আজকে যবে থেকে এই যোগে এসেছি তবে থেকে 3 ঘন্টা ঘুমাই। তুমি আমাকে দেখে বুঝবে না আমি 3 ঘন্টা ঘুমাই, অথচ যোগ করছি, নিজে করছি, অন্যকে করাচ্ছি, শেখাচ্ছি, সবই তো করছি, ক্লাস করছি। তো সাধারণ এবার স্বাভাবিক ব্যাপার, আমাদের নিজেদের কোনো এনার্জির ঘাটতি হয় না। পাচ্ছি কোত্থেকে এনার্জিটা? এবার ব্যাটারি কলিযুগে এসে সবার চার্জ শেষ হয়েছে, কারণ আছে। আমাদের সামনে এতগুলো ফটো লাগিয়ে নিয়েছি আমরা, হ্যাঁ, সব দেবদেবতার, সব দেবী দেবতা মিন্স দেহদারি, আমাদের পরমাত্মার ভাষায় বলে, আমার ভাষা নয় এগুলো। পরমাত্মা জ্ঞানে শেখাচ্ছেন। পরমাত্মার যে এই কোর্সটা শুরু হয় 100 বছর, বুঝেছো তো? এই 1936 থেকে শুরু হয়েছে, 2036-এ শেষ হবে। কারণ পরমাত্মাই হচ্ছেন এমন একজন যিনি কিন্তু সোল মানে মানুষের দেহতে আসছেন না। আমরা কি বলি নাথ টেম্পল, সব নাথ টেম্পলগুলো আমরা কাদের দেখি?
কেদারনাথ, বদ্রীনাথ, পশুপতিনাথ, পরেশনাথ, যত নাথ টেম্পল আছে, কাকে দেখছি? শিবলিঙ্গকে। শিবলিঙ্গ অ্যাকচুয়াল কি? এবার তুমি গোটা ইন্ডিয়ায় খোঁজো, গোটা ইন্ডিয়াতে সব থেকে বেশি মন্দির কার আছে? শিবলিঙ্গের। সেটা কিন্তু কোনো জায়গা নির্বিশেষে, মানে এই জায়গায় আছে ওই জায়গায় নেই না, গোটা ইন্ডিয়ায় তুমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে পাবে। কিন্তু তুমি যদি দেখো কালী মূর্তি পশ্চিমবাংলা এই 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 সাইডটা, ইস্ট জোনটায় তুমি পাবে এটা, কারণ তন্ত্রশক্তি এদিকেই এসছে। বুদ্ধিজম বলো, তন্ত্রশক্তি বলো, এদিকটায় এসেছে। কালীক্ষেত্র বলে তো, তাই জন্য কালীক্ষেত্র। তাহলে এই মহামায়ার দিকটা এদিকটা। আবার তুমি চলে যাও উত্তরপ্রদেশ, কৃষ্ণ, আর সাউথে চলে যাও নারায়ণ, একদম তাই না? এবার এইরকম ভাবে পরে ভাগ হয়েছে। প্রথমে গেছিল নাথকে, ওই জন্য নাথ মানে কি? জগতের নাথ, সকল দেহরূপী আত্মাদের নাথ। তাহলে তার মধ্যে তো দেবাত্মারাও হয়ে গেল। অবশ্যই। সবাই তো আমরা হাত পাওয়ালা মানুষ দেখতে পাচ্ছি তারা, তাই না? আজকে আমরা মূর্তি ফটো তাদের কেন করে ফেলেছি? যদি তারা এখনো থাকতো, আমরা ডেকে পাই, নিশ্চয়ই পাই। ভক্ত যখন হচ্ছে অষ্টুপাত করছে, পরমাত্মা কি বলছেন? যে আমি মীরাবাইয়ের কান্নায় দেখা দিয়েছি, তুমি সাই বাবার জন্য অষ্টুপাত করো, আমি তোমাকেও দেখা দেবো, স্বপ্নে দেখা দিয়ে এমনি দেখা দিয়ে দেবো। দেখা দিচ্ছেটাকে সেই দেহরূপটা তো আমরা দেখছি ফটো হয়ে গেছে। তাহলে ওই জায়গাটা, এটা না একটা ছলনার জগৎ আছে। মানে তোমাকে বলছি, যখন রামকৃষ্ণদেব বলো, বামাখ্যাপা বলো, এনারা যখন সাধনা করেছেন, এই আমাদের যে 4 ডাইমেনশনের উপরে যখন আমরা পৌঁছাচ্ছি, সূক্ষ্মবতন আমরা বলি, সূক্ষ্মবতনে যখন আমরা পৌঁছেছেন, ওটা ছলনার জগৎ। ছলনার জগৎ কিভাবে? যদি আমার মধ্যে শিব ভক্তি আছে, আমি শিবকে দেখব। আমার মধ্যে কালীকে আমি খুব ভালোবাসি, আমি কালীকে দেখব। ওটা একটা ছলনার জগৎ। এবার আমি যদি ওখানেই তৃপ্ত হয়ে গেলাম, আমার আসল উদ্দেশ্যটা ছেড়ে দিলাম, তাহলে আমাকে ওখানেই শান্ত করে দেবে। এই পরমাত্মার জ্ঞানটা কোথায় এসেছিল? এটা ব্রহ্মাকুমারী যে দেয়, এটা লেখরাজ কৃপলানি বলে যার মধ্যে আসেন, তিনি কলকাতায় তখন বাস করতেন, মানে কলকাতাতে থাকতেন। উনি জহুরি ছিলেন এক কথায়, কিন্তু উনি প্রচণ্ড ভক্তিমার্গের মানে ছিলেন। সব বেদ পুরাণ ওনার সব পড়া, 13 জন গুরু করেছিলেন শুধু এই রাস্তার চাবিকাঠিটা পাওয়ার জন্য। তো যখন এইটার পান, যেদিন শিবরাত্রির দিন উনি পান এইটার আর কি, তখন দেখা যাচ্ছে উনি পুজো হচ্ছিল ঘরে, উনি উঠে গেছেন যখন, ওনার ঘরের মধ্যে ত্রিধারা নেবে 3 জনাকে দেখা যাচ্ছে, আর উপরে পরমাত্মার লাইট, ত্রিধারা দেখা যাচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনা বসা, আর ওনার মধ্যে ব্রহ্মার মূর্তি, ব্রহ্মার মধ্যে ওই কানেকশনটা আসছে। তো ওনার মধ্যে ব্রহ্মার যে দেখি না আমরা 4 মুখে জ্ঞান দিচ্ছে। কি দিচ্ছে? বেদ, হাতের মধ্যে একটা বেদ নেওয়া বা গীতা নেওয়া, একটা দেখায় বই থাকে হাতে, আর 4 মুখে, চৌমুখে কি করছেন? চতুর্দিকে জ্ঞান দিচ্ছেন। কিসের জ্ঞান দিচ্ছেন? আমরা ভাবি না। এই যে দেবমূর্তিগুলো আছে না, সবই কিন্তু জানো তো ভেতরে ইনার মিনিং আছে। সত্যযুগে কেউ ফটো তুলে রাখেনি। ত্রেতা দাপরে যখন বলা হচ্ছে যে মহামায়া মা দুর্গার 10 হাত ছিল, নারায়ণের 4 হাত ছিল, তুমি একটা সাধারণ পড়াশোনা জানো, একটা নিজের বিদ্যা শিক্ষা দিয়ে ভাবো তো, 10 হাত কি একটা মানুষের হওয়া সম্ভব? 10 হাতটা ট্যাকেল করতে পারবে একটা ব্রেন দিয়ে? 2 হাতে 2টো অর্ডার দাও, ঘাবড়িয়ে যাবে কাজ করতে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? 10টা শক্তি তার মধ্যে আছে, 4টে শক্তি। নারায়ণের মধ্যে 4টে শক্তি আছে, 4টে শক্তি তার ইনার। দাপর যুগে যখন বলা হচ্ছে যে মা দুর্গার 10টা শক্তি ছিল, পেন্টার কি করে আঁকবে? 10টা হাতে 10টা অস্ত্র দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার ওই নারায়ণের শঙ্খচক্র গদা পদ্ম ছিল, প্রাপ্তি হয়েছিল। শঙ্খ কিসের প্রতি? আমরা কিচ্ছু জানি না, আমরা কিন্তু পুরো হাওয়ায় চলছি। এগুলো আমরা কিন্তু কি বলো তো, অন্ধ ভক্তি যাকে বলে। বাবা মা শিখিয়ে দিয়েছে শিব পুজো করতে হয়, দুর্গা পুজো করতে হয়, হ্যাঁ, কিন্তু কেন করছি? কি আছে ওনার মধ্যে? নারায়ণের যে 4টে হাত, কি শঙ্খ কিসের প্রতি? শঙ্খ হচ্ছে জ্ঞানের শঙ্খনাদ করার প্রতি। যুদ্ধে কৃষ্ণ বাজিয়েছিল, যুদ্ধ শুরুর ব্যাপারটা না, ওটা হচ্ছে শান্তির, এই শান্তির যে জ্ঞানের যে শান্তি প্রশান্তি, ওর শঙ্খনাদ করা, মধুর বাক্য ব্যয় যে জ্ঞানটা। চক্র কিসের প্রতি? সুদর্শন চক্র নয়, কথাটা সদর্শন চক্র। নিজের মধ্যে ঘোরাও, নিজের মধ্যে থেকে সমস্ত খারাপগুলোকে বর্জন করো, ভালোগুলোকে টানো। প্রত্যেকের মধ্যে একটা গুণ, ভগবান একটা অন্তত গুণ দিয়েছে, সেইটা তোমার মধ্যে নেই, তুমি তাকে দেখে ওটা শেখো, ওর মধ্যে তো এটা দিয়েছে, আমার তো এটা ছিল না, বাহ খুব ভালো জিনিস শিখলাম, তো নিলে তুমি।
পাশের বাড়ি প্রত্যেকদিন বাজে কটুবাক্য ব্যয় করে, সেই কটুবাক্য তুমি শোনো আর প্রত্যেকদিন ভাবো যে কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে, কিন্তু ওই কটুবাক্য তোমার মনের মধ্যে ঢুকছে, কোনো সময় দেবে তুমি রেগে গেলে বেফাস মুখ থেকে বেরোচ্ছে। তার মানে তুমি নিতে পারছো, খারাপটা কেন নেবে? তাহলে ভালোটা নাও। 64 গুণ কালেক্ট করতে হয়, 64 গুণ কালেক্ট করতে হয়। এবার তাহলে সদর্শন চক্র কি হচ্ছে, আমাদের ভেতর থেকে খারাপটা বার করে আমি ভালোটা নিচ্ছি। একটা 5 পাস গুরু তার 5 পায়েতে গিয়ে ড্রাইভ দিচ্ছে কারা? বড় বড় শিক্ষা যাদের আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই গিয়ে একটা 5 পাস গুরুর পায়ে ড্রাইভ দেয়। কেন দেয়? তার মধ্যে আছে কি? পবিত্রতা। এই পবিত্রতার সামনে আমি অপবিত্র আমার বোধ আছে, আমি গিয়ে ড্রাইভ মারছি। দেবতার সামনে গিয়ে মাথা ঠুকছি কেন? এটা খুলে দাও, আমার এটা বন্ধ হয়ে গেছে, এটা দিয়ে আমি প্রাপ্তি করব। দেওয়ালে গিয়ে মাথা ঠুকি, কেন ঠুকি? সব ইনার মিনিং এ ভর্তি। এবার শঙ্খচক্র হলো গদা কিসের প্রতীক? মায়ার প্রতি জয়। এই যে আমরা মায়ার মধ্যে 5টা বিকারের মধ্যে মায়ায় ফেসে আছি, এটার থেকে আমি জয় পেতে গেলে কি হবে? আমাকে গদা তার প্রতীক। নারায়ণ কেন হয়েছিল? বিশ্ব সংসারের তিনি মানে রাজা, এক কথায় তাকে নারায়ণকে কেন বলা হয়? সেই সময় সত্যযুগে তিনি রাজা ছিলেন। তাহলে এবার পদ্ম কেন পাচ্ছে? পদ্ম কোথায় ফোটে? পাঁক থেকে পদ্ম কিন্তু ভেসে থাকে। তুমিও সংসাররূপী পদ্মে পাকের মধ্যে রয়েছো, সংসাররূপী পাঁক থেকে পদ্ম হয়ে ভাসো। এই জন্য শঙ্খচক্র গদাপদ্ম নারায়ণের হাতে। এবার কথা আছে, যখন আমি যোগ করতে বসি, এবার আমার প্রাপ্তি দেখো কেন বলছি। আমি যখন নিজে যোগ করতে শুরু করার অ্যাস্ট্রোট্রাভেল, মানে প্রথম যখন আমি ভূত প্রেতের জগৎ পার করে আর কি, 4th ডাইমেনশন পার করলাম, প্রচুর ভূত দেখেছি, প্রচুর ভূত। সে যে কিরকম ভূত, মানে যখন তোমার 3rd আই খুলে যাবে না, তখন দেখতে পাবে বাথরুমে যাচ্ছি, যেদিকে তাকাচ্ছি দেখছি টেরা বেড়া মুখ, বিভৎস মুখ। যখন 4th ডাইমেনশন তুমি পার করবে, টাইম লাগে তো, যোগ করতে 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 কাটে। তুমি আত্মিক হলেই দেখতে পাচ্ছ ওই রকম, জলের মধ্যেও দেখতে পাচ্ছ ওইরকম বিচ্ছিরি মুখ। কারোর নাকটা হঠাৎ বেড়ে গেল, কারোর মুখটা টেরা হয়ে এরম হয়ে গেল, হ্যাঁ, বিভৎস মুখ দেখা যায়। অনেকে ওটা যোগ থেকে ওঠানোর জন্য করে। তা ওই সময় প্রথমে তোমায় বসতে দেবে না, তুমি এত সহজে কামিয়ে নেবে ওদেরকে না করে। ওই জন্য ওদের পার করতে পারছো কি না দেখে। ওই জন্য কিরকম বলো তো, আকাশে লাগিয়ে যোগ করছি, একদম ওখান থেকে একটা তেড়ে এলো গ্রিল পর্যন্ত, মানে জানলার গ্রিল পর্যন্ত তেড়ে এলো, সে বিভৎস মুখ, দাঁত মুখ খিচাচ্ছে, এগুলো দেখতে পাওয়া যায় 4th ডাইমেনশনে। 5th ডাইমেনশন যাচ্ছি, তখন কাদের ঋষিমুনিদের, প্রচুর ঋষিমুনি দেখেছি, কাউকে বাদ দিইনি বোধহয় এরকম। এই করতে করতে যখন আস্তে আস্তে নিজেরটা উঠতে লাগলাম, তো এই একটা জায়গায় আসে যখন তুমি 6th ডাইমেনশনে যাচ্ছ, দেব জগৎ আর কি, তখন তুমি গুরুরটাও দেখতে পেতে পারো, মানে গুরুর কতগুলো জন্ম হয়েছে। তো আমি গুরুরটা দেখতে চাই ফার্স্টে, আমাদের ওই আছে পরমাত্মিক জ্ঞানে আছে, তুমি ওই সময় দেখতে চাইলে দেখতে পেতে পারো। তো আমি আমার যে ব্রহ্মার যিনি আর কি 84টা জন্ম আমি দেখলাম, সুন্দরভাবে দেখায়, একটা করে স্যাটার আসে, তার মুখটা পরিবর্তন হচ্ছে, কি জন্ম হচ্ছে দেখা যায়। তারপরে যদি তুমি নিজেরটা দেখতে চাও, দেখতে পেতে পারো। তো আমি ওরকমভাবে দেখতে চেয়েছিলাম। দেখতে চাওয়াতে আমি কি দেখলাম, যে আমার না, মানে বলতে গেলে নারায়ণের ঘরে, মানে নারায়ণের সন্তান রূপে জন্ম আছে, সন্তান রূপে। তো আমি দেখছি ওখানে কিন্তু লক্ষ্মীনারায়ণের বেডটা পর্যন্ত আলাদা হয়, হ্যাঁ। তো ওখানে আমি বাচ্চা রূপে একদম হামাগুড়ি দিয়ে খেলা করছি, এটা দেখছি। তারপরে দেখলাম আমার 7টা দেবী মূর্তি আছে, মানে জগদ্ধাত্রী মূর্তি আছে, তোমার তারামার আছে, ভবানী মায়ের আছে, তারপরে বৈষ্ণোদেবী টাইপের একজনকে লেগেছে, আমি চিনতে পারিনি, বাকিগুলোকে আমি চিনতে পারিনি, কারণ আমাদের সনাতনে তো প্রচুর মূর্তি, ওই পাথরের মূর্তি দেখতে পাচ্ছি। তো এবার কথা হচ্ছে ওইগুলো দেখালেন। তারপরে দেখলাম আমার শিবাজি রূপে জন্ম রয়েছে, রাজ্যপাটে শিবাজি রূপে জন্ম রয়েছে, অহল্যাবাই রূপে জন্ম রয়েছে, তারপরে তোমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই রূপে জন্ম হয়েছে, তারপরে নর্মাল আজকে আমি আপাতত তো লাস্ট 2টো জন্ম আমার এই যোগী জন্মই চলছে আর কি। মানে ঘর সংসারে, ওটাই আগেরটা অবশ্য ঘর সংসারে ছিলাম না, কারণ ওই আমি ব্রহ্মাকুমারীর ওখানেই দেখেছি, বেশি বয়স অবধি ছিলাম না, তারপরে এইটা। তো যাই হোক, ওই যে দেখলাম, কি করে বুঝলাম এবার, যে এসে অহল্যাবাইয়ের মুখের সামনে এসে দাঁড়িয়ে আছে, চিনতে পারছি না কে রে বাবা এটা। তো এবার সেই সময় আমরা কয়েকজন মিলে একসাথে বসে আমার বাড়িতে ধ্যান করতাম। তো ও একজন এসছে কাশী বিশ্বনাথ থেকে ঘুরে, একটা ফটো দিয়েছে, সব রকমের শিবলিঙ্গের সব জায়গায়, সব নাথ টেম্পলের ফটো, মানে ইয়েগুলো আছে, মানে শিবলিঙ্গগুলো আছে।
হঠাৎ এরকম এরকম একটা কার্ড টাইপের, কার্ডটা এরকম করাতে একটা কি মুখ ভেসে উঠলো, এই রিফ্লেক্ট হয় না আজকাল, ভেতর অনেক ছবি থাকে, ওই মুখটাই ভেসে উঠলো। আমি কাকিমা এটা কার ফটো? বলছে তুমি চেনো না, এটা তো অহল্যাবাইয়ের ফটো। মানে এই কদিন ধরে দেখে যাচ্ছি, এটা কে চিনতে পারছিলাম না, তার মানে এটাই ছিলাম, তার মানে ওটাই দেখে দিয়েছি। ঝাঁসির রানী লক্ষ্মীবাইটা চিনতে পেরেছিলাম, কারণ ওই পিঠে বাচ্চা বাঁধা, মুখে ফেট্টি বাঁধা, হাতে তরোয়াল, ঘোড়ায় বসা, ওখানে বুঝেছি। আর শিবাজিরটা কি করে জানলাম, ভবানীর মায়েরটা ব্যাপারটা ছিল যে দেখছি একটা ওই পাথরের মূর্তির মুখ মধ্যে গালের মধ্যে টিপ 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 টিপ, এইরকম মূর্তি আবার কোথায় আছে রে বাবা, কোনোদিন দেখিনি। তো বাবা বললেন পরমাত্মিক জ্ঞানে যে তুমি যদি মন থেকে কোনোটা সার্চ করো না, কোনো দিক থেকে বেরোবে ওটা। সেদিন খবর 1-2 দিনের মধ্যে খবর দেখছিলাম, খবরের মধ্যে দেখাচ্ছে মহারাষ্ট্রে ভবানী মায়ের মন্দিরে প্রচুর ভিড়, ওখানে পুজো হচ্ছে, ওই মূর্তিটা তখন দেখালো। আরে এই মূর্তিটাই তো দেখছি। হ্যাঁ, তখন কি বললো ঘটনাটা, যে শিবাজি ওখান থেকে ওনারই ইয়ে দিয়ে কি বলে, ওনার কাছ থেকেই পুজো করে ওনার কাছ থেকেই তরোয়াল নিয়ে যুদ্ধে যাত্রা করতে। তো শিবাজির রূপটা দেখেছি, বুঝে গেলাম ওই যে কখন জানো তো মানব জন্ম হয়ে যায় যে নিজের রূপের পুজো করে ফেলে, বুঝেছো তো, নিজের রূপের পুজো করে ফেলো। আমি কি করলাম, ওই শিবাজি হয়ে ভবানী মায়ের পুজো করলাম, নিজের পুজো করলাম, তারপরে মনুষ্য জন্মে চলে আসতে হয়, আর থাকবে না তখন। তো এই যে জন্মগুলো দেখলাম, তাতে কি দেখলাম, আমার ডাউনফল হলো কি না? ঠিক। অ্যাটলিস্ট আমি বেরিয়েছি কি? বেরোয়নি। কিন্তু বেরোলেই ভারসাম্য কমে যেত। বেরোবে কখন? ওই পোর্টাল খোলার মতন, কলিযুগের এন্ড যখন হবে, ওই 2036 পর্যন্ত ওনার জ্ঞানের টাইম টেবিলের পরে যাবে। তো ওই যখন বেরোবে তখন দেখবে আবার হুড় করে মশার মতন সব আত্মারাই বেরিয়ে যাবে। এবার যে সত্য যুগে নেমেছে, কে ত্রেতা যুগে নেমেছে, কে দাপর যুগে নেমেছে, কলিযুগে, আমরা তো এখন চিনতে পারছি না। এবার কলিযুগের আত্মাদের মধ্যে দেখবে নাস্তিক ভাব বেশি, পুজো আর্চা তাদের মন বসে না, তারা একটু উশৃঙ্খল জীবনযাপন করতে ভালোবাসে, তাই না? এরকম এখন দেখা যাচ্ছে। তো এখন বুঝতে হবে আত্মাটা কীরকম, চাহিদা তার কি। যদি চাহিদা মনের মধ্যে থেকে থাকে, কষ্ট যদি পাচ্ছে, তাহলে অবশ্যই এখানে আসলে অন্তত শান্তি পাবে, নিজেকে জানতে পারবে, তখন তার আলাদা একটা প্রশান্তি কাজ করবে সেই আত্মার মধ্যে। একদম। এটা অনেক লেন্দি হলো আলোচনাটা, কারণ এর মধ্যে অনেক কিছু ছিল। কারণ এই এতদিন তোমরা গুরু মার্গের শুনেছো, পরমাত্মিক মার্গেরটা শোনোনি, এই জন্য আমাকে একটু ডেসক্রাইব বেশি করতে হলো। না অবশ্যই অনেকটা ডেপথে আমরা আলোচনা করলাম, আর এটার আলোচনা শুরু করলে কখনো শেষ হবে না, কারণ এতটাই শাখা প্রশাখা ছড়িয়ে অনেক ভাস্ট নলেজ, এটা সত্যি প্রচুর ভাস্ট নলেজ। মানে ব্রহ্মকুমারীর যে পরমাত্মিক জ্ঞান, এটা প্রচুর ভাস্ট নলেজ। আচ্ছা, আপনি কি দীক্ষা দান করেন? আমাদের পরমাত্মিক জ্ঞানে দীক্ষা হয় না। পরমাত্মার ওই 7 দিনের ক্লাসটা যদি না করো না, একটুও তারপরে তার জ্ঞান কিচ্ছু বুঝবে না। তাহলে কেউ যদি নলেজ নিতে চায়, তাহলে 7 দিনের ক্লাস করানো হয়, অনলাইনেই করানো হয়। 7 দিনের ক্লাস করানোর পরে তারপরে সে ওইখানকার জ্ঞানটা বুঝবে। মানে তোমার A to Z পরিবর্তন হয়ে যাবে, তোমার মধ্যে চিন্তাধারার একটা বিশাল পরিবর্তন, একটা বৃহৎ জগৎ খুলবে, তুমি মনে হবে নতুন করে জানলে। কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে আপনি তাকে নিশ্চয়ই হেল্প করতে পারেন। আর আমার এটাও নয় কি যে শুধু পরমাত্মিক যোগটা যখন তুমি করছো, যোগটা পুরো বুঝতে গেলে, মানে দেখো যোগের কথা কাউকে বলতে নেই, এই ব্যাপারটা থাকে, প্রত্যেক জায়গাতে রেস্ট্রিকশন রুল থাকে, এগুলো আলোচনা হয় না। সেই জন্য তোমাকে আবার নর্মাল গুরুর জ্ঞানও থাকতে হবে তোমার মধ্যে, তবেই তুমি বুঝতে পারবে। নাহলে সব যোগটা তুমি বুঝতেও পারবে না, আমি কোথায় যাচ্ছি, কোন ডাইমেনশনে ঢুকছি, কোন জায়গায় কি দেখলাম, বুঝতে পারবে। আচ্ছা, এটাও ব্যাপার আছে। তো এই যোগ সাধনা করতে গিয়ে আপনার কিছু ভৌতিক অভিজ্ঞতা হয়েছে? ভৌতিক অভিজ্ঞতা অবশ্যই হয়েছে, একটা তো বললাম যে কি দেখা যায় ওখানে। আর ভৌতিক অভিজ্ঞতা বলতে গেলে, যখন আমি যোগে তখন 1 বছর হয়েছে, তো আমার পাড়াতেই একজন মারা গেছিলেন আর কি। তো সেই সময় ছেলে ছোট, ওকে নিয়ে আমি চন্দননগর স্ট্যান্ডে বেড়াতে যেতাম, এই যে রবিবার। তো আমার মাথাতেই নেই আসলে কি বলতো, এই রাস্তায় জন্ম মৃত্যু এই ব্যাপারটা না এখন একদম আমার কাছে খুব জলের মতন হয়ে গেছে। কারণ এটা তো জাস্ট দেহ পরিবর্তন, আর তো কিছু না। সোল জার্নিতে আমরা এখন একটা হোটেলে আছি, যেই বাড়িতে আছি একটা হোটেল, জীবনরূপী হোটেল। ড্রামার পার্টে প্লে করছি ভ্যারাইটিস রোল, হ্যাঁ, কারোর মেয়ে, কারোর বউ, কারোর মা, তো ভ্যারাইটিস রোল প্লে করবো, আবার বেরিয়ে যাবো, আর একটা হোটেলে আসবো, এই তো ব্যাপার। এখন আমাদের কাছে জল ভাত, ভুলেই গেছি পাড়াতে মারা গেছে। তো এবার কি হয়েছে, ছেলে বায়না করেছে কতগুলো ছোট মাছ কিনে, বেশ দিব্যি আস্তে আস্তে যখন পাড়ার মোড়টা এসছি, তখন মনে হচ্ছে ইরে মাছটা কিনে না আসলে আজকে ভালো হতো রাত্রিবেলা। আর এই সমস্ত ব্যাপার না, যদি সেই মানুষ ওইগুলো খেতে ভালোবাসে, তার একটা এফেক্ট থাকে।
আর আমি আবার এই এফেক্টগুলো খুব ভালো বুঝতে পারি আর কি। এবার নিয়ে ঢোকাতেই মনটা খুট করে কাটলো না, ওটা তো হবেই জানি, মানে আমাকে যেটা মনে এসে আমি যেন কোথাও থেকে একটা পাই, জানো তো, মানে যেটা হবার আছে সেটা আগে থাকতে সিগন্যাল পাই, ওই যে আমার মনের মধ্যে আসলে ওটা হবে তার মানে। এবার কি হয়েছে, এবার তুমি বলতে পারো প্যানিক না, কারণ আমি জানি ওগুলো হয় আমার সাথে, আগে থাকতে ওটা এসে যায়, ইনটিউশন। হ্যাঁ একদম এসে যায়। তো এবার কি হয়েছে, আমি করেন্টে ফ্রিজে মাছটা ধুয়ে টুয়ে রেখেছি, আমি জানি ওটার কালকে কোনো টেস্ট ফেস্ট থাকবে না, কিচ্ছু হবে না, ওটা বাজে। তো ওটা ব্যাপারটা হয়নি। রাত্রিবেলা তোমার ছেলেকে নিয়ে শুয়েছি, তখন মাঝরাতে 2-2 বাজে, হঠাৎ দেখছি আমার মনে হচ্ছে কেউ আমাকে পুরো চেপে একদম গলাটা টিপে ধরেছে, বুঝেছ তো, মানে বুকের উপর প্রচণ্ড চাপ, গলাটা টিপে ধরেছে। তাকিয়ে দেখছি আমার ছেলের পাশ দিয়ে পুরো ব্যারিকেড করা এতটা হাত। অদ্ভুত দর্শন ওটা, এখন হাত। এবার আমরা তো কাটগুলো জানি, যাই হোক তখন কাটানোতে যেই কাটটা দিলাম তখন কিন্তু হাতগুলো আউট হয়ে গেল। তখন আমি ওখান থেকে বেরোনোর পর তাকায় দেখছি ফেব্রুয়ারি মাস, বিশ্বাস করবে না, সব জানলা দরজা আমার খাট করে খোলা। জানি না আমি সব টেনে বন্ধ করে শুয়েছিলাম, একটা জানলা আছে যেটা আমি খুলি না কোনোদিন, সেটাও যে কি করে খুলে গেল আমি জানি না, আজ পর্যন্ত এই রহস্যের উদ্ঘাটন করতে পারিনি। সব জানলা দরজা ফর করে হাওয়া ঢুকছে, সব খোলা, অথচ সবগুলো লাগানো ছিল। একদম অদ্ভুত একদম ঘটনাটা। আর এতটা হাত, ওটাতে আমার সব থেকে লেগেছিল কি ছেলের কোনো মানে ছেলের ওপর কোনো রিয়েক্ট, কারণ ও তখন যোগ করতো আমার সাথে, করতো না তা নয়, কিন্তু ও তো বুঝতে পারছে না কিছু হয়েছে, আর ওর সেই সময় কাটানোর মতন শক্তিও হয়নি, ক্লাস 3-তে পড়ে। এবার আমি তখন ওর কাটটা দিতেই কেটে গেছে, ঠিক কথা 5 মিনিটের মধ্যেই কেটে গেছে, কিন্তু ওটা যে ওইরকম হয়ে রয়েছে আমি নিজে দেখছি ওটা হয়ে রয়েছে ওরকম ভাবে, ওকে পুরো ঘেরা এতটা হাতে, আমি ওকে তুলতে পারবো না মধ্যেখান থেকে। মানে এনার্জি হয়তো কোনোভাবে দেখা দেওয়ার চেষ্টা করেছেন না, ওটা এসেছিলেন কিছু বলতে, যে কিছু নিজের কথা বলতে এসেছিল, ওরা আসে ওই করতে। তো কদিন ধরে কি করলাম, শাকাশ দিতে আমাদের শাকাশ বলে, যেটা পরমাত্মার থেকে নিয়ে শাকাশ দেওয়া হয়, এই কাজটাই আমাদের করতে হয়, কি প্রকৃতিকে দিতে হয়, আমাদের যে গ্রুপ যে হয় সেগুলো প্রকৃতিকে দেওয়া থাকে, তারপরে তোমার সমস্ত জীবকুলকে দেওয়ার থাকে। প্রত্যেকদিন তো অ্যাক্সিডেন্ট এই সেই হচ্ছে, এত আত্মা ধরো মাঝ বয়সে মারা যাচ্ছে, কে কোন বয়সে মারা যাচ্ছে, তাদের ভেতরের সমস্ত চাহিদা বর্তমান, তো সে কি সেই সময় মৃত্যু কি চেয়েছিল? না। প্লেন অ্যাক্সিডেন্ট আছে, কত রকম দুর্ঘটনা আছে। তো সেই জন্য এই কাজগুলো আমাদের এমনিতেও করতে হয়, যোগে বসলে আমাদের ওইগুলো করতে হয়, কারণ সত্যযুগ মানে মানুষের ভাইব্রেশনেই কিন্তু জানো তো বাইরের প্রকৃতির ভাইব্রেশন হয়। আজ আমরা কলিযুগ বললে আজকে আমাদের ভাইব্রেশন খারাপ বলে দেখো আমাদের বাইরের প্রকৃতির দুনিয়া দেখো, আজকে গরম বলো, বৃষ্টি বলো, সব প্রাকৃতিক বিপর্যয় বলো, সব বেড়েছে। সত্যযুগে কি ছিল, নদী বলো, পুকুর বলো, সব নির্মল জলে ভরা, তারা তো ওই জলই খেত, ওই জলই কোথা যে ওরা পাচ্ছি খেত, এই আর কি ব্যাপার। 3 প্রকারের যে গুণ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, 3 ধরনের মানুষই কি এই ফিল্ডে আসতে পারে যোগচর্চা? একদম আসতে পারে। দেখো আগে তো শাক্ত মতে সবকিছু খাওয়া হতো, যে রামকৃষ্ণদেব বিবেকানন্দকেও আমরা দেখেছি, ওখানে বেলুন মঠেও সবকিছু খাওয়া হয়। আবার তুমি বৈষ্ণবদের নবদ্বীপে দেখো, ওরা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে খায় না, বলে নিরামিষ খাচ্ছে, তো আছেই তো, খাচ্ছে, সবাই তো করছে। কিন্তু কথা হচ্ছে দেখো, যে জ্ঞানে আসার পর ছাড়বে সেটা ভালো, বরং যদি তার মনে হয় তাকে যদি ভগবান মানে ভেতর থেকে তার অন্তর জাগরণ করে, সে নিজেই ছেড়ে দেবে। এখন দেখো যদি আমি কোনো মানুষকে বারণ করি, অনেক মানুষই আছে সুগারের পেশেন্ট, এই পেশেন্ট, তার এই খাবার বারণ, ওই খাবার বারণ, এত রোগে মানুষ তাকে যদি আমি বলি কি যে না আপনি করতে পারবেন না এইটা কারণ, তাহলে আমি কি হলো, সে হয়তো কিছু পেতো, ভগবানের ওপরে লেখন ছিল, তারটা কাটলাম বলে তো আমাকে দণ্ড পেতে হবে। যার জন্য গুরুর মুক্তি কেন হয় না, গুরুরা কেন মুক্তি পায়নি, সব কেন এখনো আছে? গুরুর মুক্তি এই কারণে হয় না, অত মানুষকে বলে না, অত মানুষকে তোর নিজে দীক্ষা দিয়ে বেঁধে ফেলে, তার সুখ দুঃখ সব বলে না, সব আমি তোমার সবকিছু মুক্তি করিয়ে দেবো। তো গুরুর মুক্তি এই কারণে হয় না, তো আত্মাকে বেঁধে দিয়েছে, উনি নাচবেন তখন ওনার দলের লোকজন নাচবে, যেন ওনার ফলোয়ার্স হবে। বুঝতে পারলাম। কলিযুগে এসে খুব কমন একটা সমস্যা, বিভিন্ন বাড়িতে ব্ল্যাক ম্যাজিক বা এই জিনিসগুলো প্রচণ্ড বেশি হচ্ছে। তন্ত্রের একটা খারাপ দিক, আমাদের প্রায় প্রতিটা ভিডিওতে এই প্রশ্নটা উঠে আসে যে ব্ল্যাক ম্যাজিক করা, তন্ত্র করা, মানুষের ক্ষতি করা, যেগুলো তৈরি হয়েছিল ভালো কাজের জন্য, সেগুলো ইউজ হচ্ছে খারাপ কাজের জন্য। তো এই যোগের মাধ্যমে কি আমরা এগুলো থেকে মুক্তি পেতে পারি?
এবার তন্ত্রের সব জিনিসের যেহেতু খারাপ সাইড থাকে, পারমাত্মিক যোগের যেহেতু নেই, একদমই নেই, কিন্তু এই তন্ত্রর কিন্তু একটা সাইড সবসময়ই আছে, ভালোও যেমন আছে খারাপও আছে। এবার যখন যেটা এসেছে প্রত্যেকটা জিনিস, আজকে দেখো তো তোমার আজকে এআই যে এসছে, এটাকেও তো মানুষ খারাপ কাজে লাগাচ্ছে, তাই না? তো এবার কথা যে ভালোর জন্য তো আজকে বিজ্ঞান সায়েন্স যে আজকে আমাদের যে এসছে, এত কিছু উন্নতি হয়েছে, সায়েন্সেরও খারাপ দিক রয়েছে। এবার মানুষের মন কোনটা করবে, সে ভালোটা নেবে না খারাপটা নেবে? ভালো আছে যখন খারাপ থাকবে তবেই তো ভালোর কদর থাকবে। ফার্স্ট বয় লাস্ট বয় না থাকলে কি ফার্স্ট বয়ের কদর থাকে? যোগ কি আমাদের এই লাইফের যে এই যে সমস্যাগুলো, এই যে স্পিরিচুয়াল সমস্যা আমাদের জনকে ক্ষতি সাধন করার চেষ্টা করছে, এই যোগ সাধনা আমাদের কি প্রোটেকশন দেবে? অবশ্যই। ক্ষতিটা তাকে তাকে তো টাচ করে না, তার অরাটা তো খুব মানে অরাটা খুব পাওয়ারফুল হয়ে যায়, এই সবগুলো অন্তত পক্ষে কাজ করে না। ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক যারা জানো তো, যাদের অরা খুব মানে পাওয়ারফুল হয়ে যায়, অরাটা শুধু লক রাখা খুব দরকার। একদম। আমাদের যে ইয়ং জেনারেশন, তারা এখন বেশ অনেকটা ঝুঁকেছে স্পিরিচুয়ালিটির দিকে। তো তারা এই যে যোগ সাধনাতে কিভাবে আসতে পারবে এবং তাদের জীবনের উন্নতি ঘটাতে পারবে, যদি ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ইয়ং জেনারেশনের তো দেখো এখন আসা উচিতই, আমি বলবো টাইম তো শেষ হচ্ছে সবার জন্য। 10টা বছর আর আছে, এটা দেখতে দেখতে চলে যাবে। 10টা বছর কতক্ষণ সময় লাগে যেতে। এবার এটা শুধু ইয়ং জেনারেশন কেন, সব মানুষেরই জন্য দরকার। কেন বলো তো, এখন নিজের আজকে আমরা যা করছি শরীরের জন্য করি, তাহলে এই দেহটা নশ্বর। আমরা সবাই জানি যে 5টা থেকে এসেছে, ধরিত্রী, আকাশ, জলবায়ু, অগ্নি, 5টা তত্ত্ব থেকে আমাদের বডি তৈরি হয়। বডিটা কিন্তু ওই নাশ হয়ে ওই ছাই হয়ে যাবে। যাবে কোনটা? আত্মা। আত্মাকে কেউ নষ্ট করতে পারে না, আমরা সবাই জানি। আগুনেও পড়ে না, জলেও ভেজে না, হাওয়াতেও ওড়ে না, এই ব্যাপারটা আছে, তো কেউ নষ্ট করতে পারে না। তাহলে এখন যদি না নিজের আত্মাকে সবসময় উচিত খানিকটা নিজেকে উন্নত করা, বিকশিত করা, সেইখান থেকে কার্মিকটাকে ব্যালেন্স করে একটু, এখনই হচ্ছে টাইম যে কার্মিকটাকে সোহা করার, সব থেকে বড় যোগের মাধ্যমে কার্মিকটাকে সোহা করে একটা সুস্থ সুন্দর জীবনে যাও। অবশ্যই। তো আপনাদের হয়তো এরকম অনেক কোশ্চেন ছিল, সেগুলো হয়তো আমরা কিছুটা উত্তর পেলাম। তো যোগ সাধনা যে কতটা হেল্প করতে পারে মানুষকে, সেটা আপনারা বুঝতে পারলেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল অন করবেন পরবর্তী এরকম ভিডিওস আরও দেখার জন্য। অনেক প্রশ্ন আরও রয়ে গেল, একটা পডকাস্টে তো শেষ হবে না, তো অন্য পডকাস্টে অবশ্যই আমরা শুনবো। আর শমিকা ম্যামের সাথে যদি আপনারা কথা বলতে চান, কন্ট্যাক্ট করতে চান, নিচে কন্ট্যাক্ট নম্বর আসছে, অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে ম্যামের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনিও ওনাদেরকে স্পিরিচুয়ালি হেল্প করতে পারবেন যাদের দরকার, এবং আশা করি তারা আপনার থেকে হেল্প পেয়ে অনেক বেটার করতে পারবেন লাইফে। শুধু ওষুধ খেয়ে বা শুধু চিন্তা করে এই জগৎ থেকে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পেতে গেলে মুক্তির জন্য কাজ করতে হবে। অবশ্যই। খুব ভালো লাগলো আজকে আপনি টাইম দিলেন আমাদেরকে, আর আমারও খুব ভালো লাগলো তোমাদের কাছে এসে। তো আজকের ভিডিও থাকলো এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন অবধি দেখতে থাকুন, শুনতে থাকুন। নমস্কার। নমস্কার।